আজকে এই পর্বে আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম তন্ময় ব্যানার্জি। তো সেদিনকে চোরকাদা এসে আমাকে বলছে আগেকার দিনের খাওয়া দাওয়া স্টাইল আর এখনকার খাওয়া দাওয়া স্টাইলের মধ্যে অনেক পাল্টে গেছে রে। কেমন গো? বলছে আগেকার দিনে খাওয়া দাওয়ার সময় বাঁ হাতে থাকতো কাঁটা চামচ আর ডান হাতটা থাকতো এমনি চামচটা, আর এখন ডান হাতটাতে এমনি চামচ আর কাঁটা চামচ দুটোই থাকে রে। আমি তাহলে বাঁ হাতটা কি থাকে গো? বলছে ওরে বাঁ হাতটায় ঢেবড়া বাড়া মোবাইলটা ধরতে হবে না। তো সেদিনকে চোরকাদাকে যা বললাম, চোরকাদা চলো কলকাতা থেকে ঘুরে আসি, ওইখানে যাই তোমার পিজা খাওয়াবো। যে ওই পিজার নামটা করি না, ওটা শুনলে তুমি কনফিউজ হয়ে যায় রে। কেন গো? বলছে তাহলে শুন, প্যাকেটটা হবে চৌকোয়া আর জিনিসটা হবে গোল আর কাটা থাকবে 3 কোণা করে, তাহলে কনফিউজিং হবো নাই তো কি হবো রে। তো সেদিনকে চোরকাদা এসে আমাকে বলছে আচ্ছা বল দেখিনি সাধারণত ট্রাকের গায়ে কেন লেখা থাকে মায়ের আশীর্বাদ? উনি কেন গো? বলছে BMW আর মার্সিডিজ কিনতে গেলে শুধু মায়ের আশীর্বাদ থাকলে হবে না, এর সঙ্গে বাপের টাকাটা থাকাও দরকার। তো আগেকার দিনে ছেলের ঘরের লোক মেয়ে দেখতে গেলে মেয়েটাকে দেখে কি বলছো? মামুনি মুখটা একটু তোলো দিকনি। আর এখন কি বলবে? মামুনি মোবাইলটা রাখে মুখটা একটু তোলো দিকনি। নমস্কার, সবাই কেমন আছেন? বটে তো সেদিনকে মাঝরাত আমাদের চিকুদা প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এমনি করে তাকিয়ে থাকার কি আছে? বেচারা কি চোখে চোখে নিঃশ্বাস নিতে পারবে না নাকি? মা কেমন হয় সকালবেলায় ঘুম থেকে না উঠলে গিয়ে বলবে হতচ্ছাড়া 11টা বাজে এখনো পর্যন্ত ঘুমানো হচ্ছে, যা বাজারটা করে লিয়ে। যেমন রাজার বেটা আছে, ঘরে 10টা চাকর আছে, আর রাতে তখন কাজ সঙ্গে ফোন করে শুনি হতচ্ছাড়াকে যদি কাছে পায় গোলা টিপে খুন করে দেবো। মোরাল অফ দা স্টোরি কি? মাকে নিয়ে বলা সব জোকই ইমোশনাল হয় না। রাজার বেটা কেরোসিন তেলওয়ালা। হাইট অফ এডসে নিমন্ত্রণ না করাই ভালো ছিল। কি তো চরকাদার বিয়া লেগেছে, তো প্রচুর লোককে নিমন্ত্রণ করেছে, আমিও সেখানে খেতে গেছি। পেটে প্রচন্ড খিদা, তো ওখানে যায় কি দেখলাম জানেন? খেতে দিচ্ছে 1 ডাবু করে খিচুড়ি আর 2টি করে আলু ভাজা। এর থেকে নিমন্ত্রণ না করাই ভালো ছিল। তো সেদিনকে চরকাদা মুরগির ঝোল দিয়ে ভাত খাচ্ছে, তো খেতে খেতে হঠাৎ বৌদি বলে উঠলো কি ঝোলটা কেমন খেতে হয়েছে? যে ভালোই হয়েছে, তবে স্বাদটা একটু আলাদা রকম লাগছে। কেন গো? যে না মানে ওর ঠ্যাংটা কাটা ছিল তো অল্প মলম লাগিয়ে দিয়েছিলাম আর কি। তো চোরকাদার সঙ্গে তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে। তো আমি কিন্তু চোরকাদা গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হলে কি করে গো? বলছে আর বলিস না, সেদিনকে গার্লফ্রেন্ড এসে আমাকে বলছে চরকা আমি তোমার ভালোবাসায় তৃষ্ণার্ত, চরকা তুমি একটা কিছু করো। মানে তারপর কি করলে গো? বলছে হতচ্ছাড়ির মুখটাতে বাথরুমের পাইপটা ঢুকে ট্যাপটা চালিয়ে দেবো হয়। তো সেদিনকে রাস্তা দিয়ে দেখছি চরকাদা উদ্ভ্রান্তের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি গিয়ে বলি চরকাদা তুমি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছ, কি হয়েছে? কি তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার মধ্যে প্রেম ভালোবাসার কিছু একটা হয়েছে। বলছে ঠিকই বলেছু, আমার হৃদয়টা মনে হচ্ছে গর্ভবতী হয়ে যাচ্ছে। মানে বলছে ওই প্রেমের জন্ম হব হব করছে। তো ক্লাসে স্যার বোঝা বলছে বোঝা তোমার বাবা কি করেন? বলছে স্যার জানি নাই। বলছে কেন জানো না কেন? স্যার আমি সকাল করে ঘুমিয়ে পড়ি তো তাই। তো চরকাদা সবজি ব্যবসা করে। আচ্ছা। তো হঠাৎ একদিন চরকাদা দেখছি মন খারাপ করে বসে আছে। তো আমি গিয়ে বললাম চরকাদা মন খারাপ করে বসে আছো কেন গো? বলছে আর বলিস না, কোন হতচ্ছাড়া আমার ঝুড়িতে টোনা লিখে দিয়ে চলে গেছে। আমি বলি তোমার তো ভালোই হয়েছে এতে। বলছে কেন কি ভালো হয়েছে? আমি বলি ওই টোয়ের দিকে টমেটো রাখবে আর নায়ের দিকে নারকেল। তো বোঁজার বাবা বোঁজাকে স্কুলে ফিস দেওয়ার জন্য 500 টাকা দিয়েছিল, কিন্তু বোঁজা সেটা খরচ করে ফেলেছে। সেই জন্য বোঁজা হেডমাস্টারকে চিঠি লিখছে, প্রিয় হেড স্যার, বাবা আমাকে ফিস জমার জন্য 500 টাকা দিয়েছিল, কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরতে যেয়ে আমার 100 টাকা খরচ হয়ে গেছে, চায়ের দোকানে বিল মিটেছি সেখানে 100 টাকা খরচ হয়ে গেছে, আর গার্লফ্রেন্ডকে নিয়ে সিনেমা দেখতে গেলাম সেখানে 100 টাকা খরচ হয়ে গেছে, মোট 300 টাকা খরচ হয়ে গেছে, আর বাকি রইল 200 টাকা। আমি বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিলাম, বন্ধুরা বলেছিল যে আপনার সঙ্গে নাকি সায়েন্সের ম্যাডামের কিছু একটা ব্যাপার আছে। আমি বলেছিলাম না, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি বাজিতে হেরে গেছি। এবার আপনি বলুন জিনিসটা লোক জানাজানি হয়ে গেলে ভালো হবে কি? ইতি আপনার অনুগত ছাত্র বোঁজা। পুনশ্চ পাকে যখন একবার ফেলেই দিয়েছি তখন বলে রাখি আপনার মেয়েটাই কিন্তু আমার গার্লফ্রেন্ড। এনার্জি সবকিছু ঠিকই ছিল, আমার মনে হয় যে সবগুলো সমানভাবে জোরালো ছিল। তোর উৎসাহ যেটা আর কি, যে জিল নিয়ে কাজটা করিস তাতে এতটুকু খামতি নেই, ঠিকই আছে। কেপ ইট আপ। হতাশ হও না, কিন্তু সাবধান হও,
পরের বার উঠে পড়ে লাগো এবং ভালো পারফর্ম করো। অল দ্য বেস্ট। তন্ময়, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আজকের এই পর্বে যারা যারা পারফর্ম করছেন তারা বেসিক্যালি যাকে দেখে আইডলাইজ করেছেন বিভিন্নভাবে, এমনই একজন পারফর্মার আজকে গেস্ট পারফরমেন্স দিতে চলেছেন। আজকের এই এপিসোডে মৃদুলদার পারফরমেন্স দেখবো আমরা।